হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে আস্ত কোয়েল পাখির রোস্ট রেসিপি। খুবই সহজে এবং ঘরে থাকা মশলা দিয়ে আমি রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 4টি আস্ত কোয়েল পাখি। এগুলোকে কেটে এগুলোর ভিতর বাহির খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরের মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ, লবণ এবং মরিচ মেখে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কোয়েল পাখিগুলো। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। পাখিগুলোকে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, শুধু কালারটা চেঞ্জ হলেই আমি উঠিয়ে নেব। 2 মিনিট ভাজার পর আমি উল্টে দিচ্ছি। সেমভাবে আমি অপর পিঠও ভেজে নেব 2 মিনিট। ভাজা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এক্সট্রা তেল আমার অ্যাড করার প্রয়োজন নেই, এখানে যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দিচ্ছি লং, দারচিনি, গোলমরিচ, এলাচ, তেজপাতা। পরিমাণটা বলে দিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, 7 থেকে 8টা এলাচ, 5টা গোলমরিচ, 4 থেকে 5টা লং। দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পরবর্তীতে আমি আবারও পেঁয়াজ কুচি অ্যাড করব, সেজন্য এখন 2 টেবিল চামচ পরিমাণই ব্যবহার করলাম। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। অল্প একটু ব্রাউন কালার হয়ে এসেছে, এখন দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম বাদাম এবং আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ টালা জিরে এবং জয়ফল জয়ত্রীর গুঁড়ো। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব। যত ভালোভাবে মাংসটাকে কষাবেন, মাংসের টেস্টটা ততই ভালো হবে, তাই চেষ্টা করবেন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে দেব। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন আমি জুল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। আপনারাও গরম পানিটা ব্যবহার করবার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং টেস্টও ভালো হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। চুলাটাকে হাই আছে দিয়ে দিচ্ছি। পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি, মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিউব করে কেটে রাখা 4টি বড় পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 6টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটি সাত করার টুকরো। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে এর স্মেলটা ভালো লাগে, সেই জন্য আমি ব্যবহার করেছি। একটু নেড়ে দিচ্ছি।
ঢাকনা বন্ধ করে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে। দেখতে পাচ্ছেন রেসিপিটা হয়ে এসেছে, খুবই সুন্দর হয়েছে রেসিপিটা, তেলটাও উপরে উঠে এসেছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।